কি করে হবে এইরকম জল 12 মাসে যদি জল থাকে 12টা মাসের 6 মাস আমাদের এই হুগলি থানায় জল খানাকুল ডুবে থাকে। হ্যাঁ খানাকুল ডুবেই থাকে, তবুও তারই মধ্যে আমরা আনন্দ ফুর্তি করি, আমাদের মনের মধ্যে আনন্দ ফুর্তিটা আছে। জলটা কবে থেকে কমলো? জলটা কমেছে 6 দিন। 6 দিন কি পরিস্থিতি ছিল তখন? 6 দিন পরিস্থিতি এইসব ডুবা গোটা বাঁধের গায়ে জল, বাঁধের গায়ে প্যান্ডেলে জল, এইখানে প্যান্ডেলে জলের তলায় ছিল। হ্যাঁ হ্যাঁ প্যান্ডেল জলের তলা, আর মানুষজন এখানে ঘর বাড়ি তো জলের তলাই থাকে 6 মাস, 12 মাসের মধ্যে 6 মাস জলের তলা। খানাকুল থানা 6 মাস জলের তলায় থাকবেই। একবারে অষ্টমীতে মায়ের কাছে কি চাইলে? কি চাইবো, মায়ের কাছে চাইছি আমরা ভালোভাবে আনন্দ ফুর্তি যেমন একটু করতে পারি এইটুকুনি, আর কি চাইবো। খানাকুলের মানুষের জন্য কি চাইলে? খানাকুলের মানুষের জন্য ওইটুকুই চাইছি যে সবাই যেমন আনন্দ ফুর্তি করতে পারে, যতটুকু মানুষের সামর্থ্য আনন্দ করা ততটুকুই করবে। খানাকুলের মানুষ কি চাইবে, যদি জলের তলায় তাকে কি আর চাইবে বলে। এই তো হানা দেখছো তো ওইখানে, আমরা এই মাঝখানে জলের মাঝখানে আছি, জলের মাঝখানে ওই দেখছি জল দেখছি বসে বসে, আর কি দেখবো। তবুও ঠাকুরের ইচ্ছা যে রূপনারায়ণ নদী জলটা চলে গেছে, এইটুকুনি সবাই ছেলে পুলে সব আনন্দ করতে পারছে, এইটাই আমাদের। আবার বিশেষ করে আমরা পুজোর কাছে থাকি, ধরো ছেলে পুলে না আসতে পেলে আমাদের মনটা খুব কষ্ট হয়, যে আমরা তো মা, আমাদের ছেলে পুলেরা না আসতে পেলে আনন্দ ফুর্তি করতে পেলে আমাদের খুব কষ্ট হয়। কিন্তু মায়ের ইচ্ছা যাই হোক, মায়ের কাছে আসতে পারছে সবাই আনন্দ, প্রত্যেকের আমাদের আনন্দ, তো এই যে আসতে পারছে প্রত্যেকের আনন্দ মায়ের কাছে। যদি মেয়ে ছেলেটার জন্যই দিই ঘরে চালাচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি খানাকুলের জগৎপুর নবজাগরণ সংঘের দুর্গা মণ্ডপের ঠিক সামনে। জগৎপুর বা খানাকুল নামটা বললেই প্রথমেই বলতে হয় বন্যা। এই বন্যা বিধ্বস্ত এই খানাকুলে এবছর কিন্তু 3টি দুর্গা পুজো বেড়েছে, তার মধ্যে খানাকুলের জগৎপুর নবজাগরণ সংঘ একটি তালিকায় রয়েছে। এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতি, রূপনারায়ণ নদের তীরে এবছর এই প্রথম দুর্গা পুজো করার সিদ্ধান্ত নিয়েছিলেন এলাকার মানুষজন। প্যান্ডেলটা করা ঠিক হয়েছিল কিছুটা দূরে, কিন্তু বন্যা পরিস্থিতির দরুন প্যান্ডেলের স্থান কিন্তু পরিবর্তন করতে হয়েছে, কারণ রূপনারায়ণের জল নদীর থেকে উঠতে কিন্তু জগৎপুর সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। এই নবজাগরণ সংঘের এই পুজো হবে কিনা প্রথম বছর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু নদীতে জল বাড়ায় কিভাবে করে উঠবেন, এলাকার মানুষের সেই দাবি বা সেই ইচ্ছাকে কিভাবে পূরণ করবেন তা নিয়ে কিন্তু যথেষ্টই সংশয় ছিল এলাকার মানুষের মধ্যে বা উদ্যোক্তাদের মধ্যে। মণ্ডপের স্থান পরিবর্তন থেকে বাজেটে কাটছাট সবকিছুই কিন্তু করতে হয়েছে পুজোর জন্য।
এই মুহূর্তে আমরা যে ঠিক প্যান্ডেলের ঠিক সামনে রয়েছি তার কিছুটা দূরেই কিন্তু 100 মিটারের মধ্যেই কিন্তু বয়ে চলেছে রূপনারায়ণ নদ। জল উঠছে, এই এলাকা কিন্তু কার্যত প্লাবিত হয়েছিল বলা যায়। কিছুটা জল কমায় স্বস্তিতে পুজো কমিটি। প্রথম বছরের পুজো স্বাভাবিকভাবে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। সবকিছু প্রস্তুতি নিয়ে নেওয়ার পরেও জল কার্যত 3 বার কিন্তু বন্যায় এই এলাকা কিন্তু জলের তলায় ছিল বলা যায়। আমরা পেয়েছি পুজো কমিটির বেশ কয়েকজন কর্মকর্তাকে, ওনাদের কাছ থেকে জানবো কিভাবে কি পুজো করছেন বা এই পরিস্থিতিতে পুজো করা কতটা সম্ভব ছিল, কারণ কিন্তু এই এলাকা কার্যত জলের তলায় ছিল। সেই পরিস্থিতিকে কাটিয়ে কোনো ক্রমে পুজো করছেন এবছর প্রথম নবজাগরণ সংঘ। ওনাদের কাছ থেকেই জানার চেষ্টা করব কিভাবে কি পুজো করছেন দাদা। এবার আমাদের কি পরিস্থিতি ছিল যদি বলতেন কয়েকদিন আগে? খুব পরিস্থিতি খারাপ ছিল, জল একদম রাস্তার কাছাকাছি। আমরা যেখানে পুজো করবো বলেছিলাম সেখানে এত জল বাড়া যে সেখানে আমরা করতে পারলাম না, ওই জন্য জায়গাটা স্থানান্তর করতে হয়েছে। খুব কষ্ট করে করতে হয়েছে। বাজেটটা ছিল অন্যরকমই, কিন্তু কোথা থেকেও চাঁদা সাহায্য পাবো না এই ভেবে আমাদের নিজেদের কয়েকজনকে বেশ মূলত মোটা অঙ্কের টাকা দিয়ে এই পুজোটা আমরা সাকসেস করতে পেরেছি। এখন পর্যন্ত আমাদের বেশ কয়েকজনকে মিলিয়ে বাইরের চাঁদা আমরা আদায় করতে পারিনি। আমাদের পাড়াতে সামান্য 2-4 কিছু টাকা পেয়েছি, এটা তাদের ধন্যবাদ দিয়েছি, ধন্যবাদ দেবো তাদেরকে আমাদের এই সাহায্য করার জন্য। আমি সভাপতি বলছি এই কমিটি। আর কিছু প্রথম বছরই আপনাদের বাধা কিভাবে কাটিয়ে উঠলেন? বাধা মানে আমরা আগে ছেড়েই দিয়েছিলাম, মাঝখানটা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু দেখলাম যখন একটা মিটিংয়ে ডাকলাম তখন সবাই সচেষ্ট হয়ে যে আমরা যখন করেই পেরেছি, বান্দা যখন হয়েই গেছে, তখন সবাই মিলিয়ে আমরা একটু পকেট থেকে নিজেরা যদি দিই তাহলে পুজোটা করা যাবে কিনা, খুব কম বাজেটে। তো সবাই যখন রাজি হলো এই পরিপ্রেক্ষিতটাকে নিয়ে আমরা পুজো করতে শুরু করেছি। আপনার এখন বয়স কত? আমার এখন 64। এরকম ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি কখনো দেখেছেন? হ্যাঁ, আগে দেখেছি 85-তে দেখেছি। তখন ইংরেজির 1978, তখন আমাদের বাস্তুতে জল উঠেছিল, তার থেকে অনেকটা কম আছে, কিছুটা আগের থেকে কিছুটা কম আছে। কিন্তু 3 বার বা 4 বার বন্যা এরকম হয়েছে না, এরকম পরিস্থিতি অনেকদিন হয়নি, খুব কম হয়েছে। কি ভেবেছিলেন তখন যখন 3 থেকে 4 বার নদী উঠছে জল গ্রামে? তখন ভেবেছিলাম বলে আমরাই হয়তো থাকবো না, এরকম একটা পজিশন যে আমাদের মধ্যে বাড়ি বাড়ি যাবে, এইরকম ভেবেই আমরা বসেছিলাম যে যাক ঠাকুর মা দুর্গাই হোক যাই হোক আমাদেরকে বাঁচিয়ে গেছি এবং আমরা পুজো করতে সচেষ্ট হয়েছি। প্রথম বছর কোনো ক্রমে পুজো করছে। কোনক্রমে ক্লাবের অন্য এক কর্মকর্তাকে আমরা পেয়েছি, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এই পরিস্থিতি কিভাবে কাটিয়ে উঠলেন। প্রথম বছরের বন্যা প্লাস প্রথম বছরের পুজো, এরকম 1978 সালের পর বোধহয় এইরকম ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি খানাকুলের মানুষ দেখেনি। আমরা বিভিন্নভাবে খবর পেয়েছিলাম যে 1978 সালের পর কিন্তু এরকম ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি খানাকুল। 3 বার বন্যায় প্লাবিত খানাকুল। সেই পরিস্থিতিতে খানাকুলের মানুষ কোনো ক্রমে বেঁচে রয়েছে, নিজেদের বেঁচে থাকার আশ্রয়টুকু কোনো ক্রমে বাঁচিয়েছিলেন খানাকুলের জগৎপুর, বন্দর, মারোখানা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজন। তবুও কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, উমার বোধনে যখন সারা দেশ সর্বোপরি বাঙালি মেতেছেন আনন্দ উচ্ছ্বাসে, তখন কিন্তু কিছুটা হলেও বিষাদের সুর ছিল খানাকুলে। এই খানাকুলে কিন্তু এবার 3টে পুজো বেড়েছে। 3টে পুজো বাড়ার মধ্যে অন্যতম রয়েছে খানাকুলের এই জগৎপুরের নবজাগরণ সংঘ। প্রথম বছরের বন্যা পরিস্থিতি কাটিয়ে এলাকার মানুষজনকে কিন্তু আনন্দ দিতে কিছুটা উদ্যত, কিছুটা সমর্থ হয়েছেন বলা যায় এই নবজাগরণ সংঘ। সভাপতি বিষয়টা তুলে ধরেছেন আমাদের পুজো কীভাবে আমরা সম্পন্ন করতে চলেছি। আর একই কথা পুনরাবৃত্তি না করে আমরা বলতে পারি যে আমাদের বেশ কিছু ছেলে আজকে বাইরে যারা সোনার গাড়ির সঙ্গে যুক্ত, তাদের উদ্যোগটাই মূলত ছিল প্রথম। তারাই উদ্যোগ নিয়ে তারা প্যান্ডেলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল। এবার এই নেই, তাদেরও ক্ষেত্রে তাদের কালেকশন করার ক্ষেত্রে তারাও সচেতন হতে পারে। যতসম্ভব তারা তাদের কালেকশনটা দিয়েছে এবং আমরা এলাকার মানুষের সহযোগিতা নিয়ে আমরা বেশ কিছু ছেলে দিয়ে আমরা এই পুজোটি সম্পন্ন করতে পেরেছি। এই পরিস্থিতি, বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, কিছুটা জল কমেছে, তারপরেও কি মনে হচ্ছে? তো আমাদের খানাকুলের বন্যা তো
আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো এই ভয়ঙ্কর বন্যা এর আগেও আমরা দেখেছি 1978 সালে, 1988 সালে। এবারে তার থেকে এক হাত কম ছিল জল। তো আমরা ভেবেছিলাম পুজো হয়তো এই বছর সম্পূর্ণ করা সম্ভব না। যে হারে ডিবিসি জল ছাড়ছিল তাতে করে আমরা মনে করেছিলাম এই রাস্তার উপরে হয়তো জল উঠে যাবে, তাহলে হয়তো পুজোটাই আমরা সম্পূর্ণ করতে পারবো না। কিন্তু সেটা যা কাটিয়ে আমরা এই পুজোটাকে সম্পূর্ণ করতে পারছি, এটাই আমাদের কাছে সাফল্য মনে করি।